ঘরে সুখ হলো না বসন্ত রে নবরত্ন ঘরে। আমাকে অনেক জায়গায় অনেক আসরে আমাকে বলে গুরু গোসাইরা যে সরকার মশাই আপনি যেভাবে ব্যাখ্যা করেন ওগুলো করবেন না। দুই একজন বলে, সবাই না, দুই একজন। আবার কোনো কোনো জায়গায় দুই একজন বলে বাবা তোমার কথা শুনে, এই যে বাড়ির কাছে একজন, এর মধ্যে আমি গান গাইতে এসে আমাদের দল শুদ্ধ নিয়ে সেবা দিয়েছি সবাইকে নিয়ে, বলে আসর থেকে শুনে আমি নিরাকার ব্রহ্মকে সাকার রূপে দর্শন করেছি একমাত্র আপনার জন্য। আমাকে শিক্ষার গুরু বলে প্রণাম করছে, কিন্তু আমি বললাম বাবা আমি গুরু নয়, গুরু থাকলে আমার গণেশ পাগল, গুরু থাকলে আমার অশ্বিনী গোসাই, গুরু থাকলে আমার তারক গোসাই, গুরু থাকলে আমার মহানন্দ, গুরু থাকলে আমার গোলক পাগল, গুরু থাকলে আমার গণেশ পাগল, গুরু থাকলে আমার অশ্বিনী গোসাই, গুরু থাকলে তার চরণে আত্মসমর্পণ করা চাই। বাবা তাই এখানে সেই জন্য একজন সদ্গুরুর কাছে যেতে হয় বাবা। এই যে পদ্ধতিগুলো শিখতে হয়, কালিতে দুলিতে বিন্দুতে সই, ওই বিন্দুকে ধরার পদ্ধতি তুমি পেয়েছো কই? বাংলাদেশে আমি ছোটবেলায় যখন রেডিওতে গান গাইতাম, এই দেশে কলকাতা এখানে সেখানে বহরমপুর রেডিও সেন্টারে বিভিন্ন জায়গায় তখন অনেক রকমের গান গাইতাম আমি, তখন লোকসঙ্গীত করতাম। ওরে দোতারা বাজায় গান গাইছি রে বাবা। আপনারা অনেকে শুনেছেন রেডিওতে পোষা পাখি উড়ে যাবে সজনী, কেটা গায় রে? হ্যাঁ নিত্যানন্দ গাইতেছে। ওরে কায়দা রে, জীবনে কত গান করেছি, এখন যে কথাটা বলার জন্য বলছি, যৌবন জুয়ার একবার আসে রে, চলে গেলে আর আসবে না। বাবা চলে গেলি আর তারে বাবা না, 16 আনা তফিল তুমি ঠিক রাখো, করিয়ে দিও না ঢিল, ভগবান দেবে আকিল, হয়ে যাবে বাতিল। এ বাবা কথাগুলো কইয়ে থুয়ে যাই, আরে কেউ না, ভক্ত যদিও আজকে একটু কম, তা যে কয়জন বসে আছে কোটিতে কোটি, এই কমিটির যারা আর এখন আসরে ভক্ত যারা, একজনও সামান্য নয়, এই ভক্তরা এক একজন নাবিক চাতকের মতো। আমার মায়েরা ওই যে বাবুরা বসে আছে, এটা মহাতীর্থ। আমি বাস্তব কথা বলতে চাই, আজকে পাগল এখানে বর্তমান, আজকে এই হাজরাতলায় এখন যারা বসে আছেন, আমার পাগল এখানে বিরাজ করছে। একবার যদি এই হাজরাতলার মাটি কেউ করতে পারে খাঁটি, এই কবি গানের আসর থেকে মহাব্যাধি ক্যান্সার হলেও সে মুক্ত হয়ে সে গৃহে ফিরে যাবে। একবার জয় হরি বল, গৌর হরি বলে এই হাজরাতলার মাটি মাটি গায়। এখানে আমার গোপাল বিরাজ করছে, আমার গণেশ বিরাজ করছে, আমার গণেশ সব জায়গায় ভক্ত সঙ্গ করে সবাই। বেলা চলে গেলে বাবা বোঝা বড় দায়, সার বেহারা সঙ্গে করে তোমায় নিয়ে যায়। এ সংসারে কেউ কারো নয় বাবা রে, সবই মায়ার খেলা, ওরে একা একা যেতে হবে যখন ডুবে যাবে বেলা। হায় রে, এ সংসারে কেউ কারো নয়, সবই মায়ার খেলা।
বাবা আমি নিজে দেখেছি এই পাগলের কদম বাড়িতে এক মুসলমান মা 34,000 টাকা এনে ডোনেট করলো আমার সামনে। আমি পাগলের মন্দিরে বসে আছি, আর এক বাবা এসে 75,000 টাকা দিল। তার স্ত্রীর বুকের হার্ট বাতিল হয়ে গেছে। আরে কদমবাড়ির ঘটনা বলছি। আমি সেই দিন ওখানে বসেছিলাম, আমি নিত্যানন্দ হয়ে বলছি। মুসলমান মা, দুজনই মুসলমান, বাবাও মুসলমান, আমার পাগলের কদম বাড়িতে এসেছে। তারা এসে একটা কথাই বলছে, পাগল তুমি জ্যান্ত, তোমাকে এখনো দেখা যায়। আমার স্ত্রীর মহাব্যাধি ক্যান্সার বুকে হয়েছিল, সেটা ভালো হয়ে গেছে। 75,000 টাকা ডোনেট করে সেই কদম বাড়িতে ব্রজের ধুলি মারছে গায়ে। বল হরি বল। আজকে আপনারা এখানে বসে আছেন, এটা হাজরাতলা নয়, এটাই আমার পাগল আছে এখানে। এখানে সেই কদম বাড়ি। একবার জয় হরি বল, গৌর হরি বলে আমরা ভক্ত সঙ্গ করি। দেহ ছেড়ে প্রাণ পাখি যখনই উড়ে যাবে, এই যে বিষয় বাড়ি টাকা করি বাবা সকল পরে রবে। 2-1 দিনের খেলা ঘর বাবা গো, সকল পরে রবে। একবার গণেশ পাগল প্রেমানন্দে হরি বলো ভক্ত সবে। যে যত পারো আজকে আসছো কুড়াইয়ে নিয়ে যাও রে বাবা। আমার এই হাজরাতলা সামান্য নয়, এখানে হাজরাতলায় আমার বাবা বিরাজ করছে, আমার গণেশ বিরাজ করছে। তাকে পেতে হলে এই কথাটা মানতে হবে, ওই বিন্দুকে ধারণ করো। তাই বলেছে দুলিতে ফুলিতে বিন্দুতে সই। ওই বিন্দুকে ধরে রেখেছে যারা, একবার জয় হরি বল, গৌর হরি বলে পাগলকে পেয়েছে। বল হরি বল। এখানে বলছে বাম দক্ষিণে রবি সম, বিন্দুকে ধারণ করার পদ্ধতি। আমার গণেশ, আমার অশ্বিনী, আমার তারক কি বলছে ধরে রাখতে হবে বাবা। বাম দক্ষিণে রবি সম, ক্ষিতি অপ্তেজ মরুদ বোম, পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন দূরে। ও পাগল রে, পাগল রে, ও পাগলা রে, পাগলা পাগলা পাগলা, ও পাগলা রে, পাগল রে বাবা। ও এ সংসারে কেউ কারো নয়, সবই মায়ার খেলা। সব কিছু পড়ে থাকবে, সেদিন ডুবে যাবে বেলা। এই দ্বারা পুত্র পরিজন সবাই পড়ে রবে। ওই ভাই বন্ধু কেউ কি তোমার সঙ্গে যাবে? বাবা, একমাত্র পাগলকে যদি কেউ সাথী করতে পারে, সেই বিন্দুকে যদি কেউ ধরতে পারে, তাহলে পাগল তার সঙ্গে সঙ্গে যায়। সেই পাগল দূরে রাখে না। একবার জয় হরি বল, গৌর হরি বলে তাকে দেখতে পায়। ও পাগল
আমি নিত্যানন্দ হয়ে বলি, তুমি ফেলে দিও না দূরে, একটু জায়গা রেখে দিও তোমার চরণ পরে, তোমার চরণ বিনে দয়াল কেউ তো আপন নয়, ওই চরণে জায়গা দিও দূরে, ফেলো না আমায়। কোথায় আছো পাগল তুমি, এই হাজরা তলায় এসো, এই কমিটির ভক্তদের তুমি দেখিয়া রাখিও, হ্যাঁ তুমি বিনে কেউ নাই পাগল তোমাকে জানাই, ওই চরণ বিনে আর কিছু নাই চাই। তুমি বিনে এ সংসার বাবা ধৈর্য ধরো, একবার জয় হরি বল, জয় পাগল বলে হরি বল হরি বল হরি বল ও পাগলা পাগল 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 আমার যত পারো একবার পাগলের চরণ ধুলি ধরে রাখো, একবার জয় হরি বল গৌর হরি বলে। হায় রে বাম দক্ষিণের অভিষেক, ক্ষিতি অত্তেজ মরুদব, পঞ্চ তত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে, বাম দক্ষিণের অভিষেক, ক্ষিতি অত্তেজ মরুদব, পঞ্চ তত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে, ও তার আগমন নিগম, একবার পাগল চাঁদ প্রেমানন্দে হরি হরি বলো, জয় হরি বল জয় পাগল। ও তার আগমন নিগম, ও তার আগমন নিগম জানলে পরে ব্রহ্মভেদ করতে পারে, নবরত্ন ঘরে সুখ হলো না বসন্ত রে, নবরত্ন ঘরে বাবা আগম আর নিগম, ডান নাসিকা আর বাম নাসিকা, নাসিকা একটা ছিদ্র দুটো, আগম আর নিগম কি, এই যে বায়ু হাওয়া, সেই শক্তি ধরে রাখার পদ্ধতি, যেমন একটা প্লেন নীল আকাশে উঠতে পারে কিসের জোরে, বায়ুকে কন্ট্রোল করে যখন ধাক্কা দেয়, তা তোমার এই বিন্দুকে পাগল বলেছে সই বিন্দুকে ধরে রাখার পদ্ধতি। আগম আর নিগম, ডান নাসিকায় প্রথমে ভিতরে যায়, বাম নাসিকায় ছাড়ে, বাম নাসিকায় ধরে যখন ডান নাসিকায় যায়, সুষমার মধ্য থেকে বাবা সহস্রার দিকে ধেয়ে যায়। ওই নিগম তত্ত্ব শিক্ষা করে কেউ যদি থাকে ব্রহ্মের ঘরে, অনাহতে নাদ বিন্দুকে ধরে রাখতে পারে, সেই বিন্দুকে ধরেছে যারা, তারা পাগলকে পায়। একবার জয় পাগল বলিয়া তারা নাচিয়া বেড়ায়।
বলছে আগমার নিগম 24 ঘন্টার ভিতরে 21,600 বার এই যে বায়ু যাওয়া আসা করছে বাবা, তোমার সাধু সাজতে হবে না, সাধু সেজো না, সাধু হও, সাধনা করো, আমার গণেশের কথাগুলো পালন করো, দুলিতে ফুলিতে বিন্দুতে সই। আমি একেবারে পাই টু পাই ব্যাখ্যা করে বলে যাচ্ছি, এগুলো ধরতে হবে, মরার মতো মরতে হবে। বাবা বাবা ও পাগল রে, শ্রীগুরু বিচার করে অমূল্য রতনপুরে রেখেছে সাদের ঘরে 7 তলার উপরে। ওই যে আমার পাগল বলছে বিন্দু, বিন্দুর কথা, এই বিন্দুকে যারা ধরেছে তারা পাগল হয়। আমাকে আর একটা প্রশ্ন রেখেছে যে পাগল হয় কিসে? বাবা বলতে গেলে অনেক কথা, একেবারে পরিষ্কার আলোচনা, মানুষ হও। শ্রীগুরু বিচার করে অমূল্য রতনপুরে রেখেছে সাধের ঘরে 7 তলার উপরে। ওরে এমন অমূল্য ধন, এমন অমূল্য ধন থাকতে ঘরে ভক্তি রতন কিনলে নবরত্নের ঘরে সুখ হলো না বসত করে নবরত্ন ঘরে। ডেকে বলে মহানন্দ, আরে ছেড়ে দে চিত্ত সন্ধ, অশ্বিনী অজ্ঞানন্দ, বলবো কি আর তোরে। ডেকে বলে মহানন্দ, ছেড়ে দে চিত্ত সন্ধ, অশ্বিনী অজ্ঞানন্দ, বলবো কি আর তোরে। ওরে আমার হরিচাঁদ সেই ঘরের মালিক, আমার হরিচাঁদ, আমার হরিচাঁদ সেই ঘরের মালিক, দেখলে না রূপ নেহার ঘরে নবরত্নের ঘরে সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে। এইভাবে যদি তোমরা একবার শিখে রাখতে পারো, পাগল তোমরা নিজেই হবে। আমার কথা ধরো। মনোহর, তুমি কি ভুলে গেছো? এই মনোহর একদিন দেখো গো মধুমতিতে যায়। অমনোহর, তোমার কথা বলি আসরে, বলি পরস্পর। ওই মধুমতিতে ঘূর্ণি বায়ু গো, ওরে প্রচন্ড ঝড় উঠেছিল। আমার মনোহর গান করে মধুমতিতে গেল। আহা জয় রাধে, আহা জয় রাধে, আহা জয় রাধে, আহা জয় রাধে। সবাই হাততালি দিয়ে একসাথে একসাথে একবার পাগল পাগল প্রেমানন্দে হরি হরি বলো। আহা জয় রাধে, আহা জয় রাধে, আহা জয় রাধে, আহা জয় পাগল, আহা
আহা জয় পাগল, আহা জয় পাগল। পাগল তখন মধুমতিতে গো। কোন পাগল? আমার এই মনোহর সেখানে ছিল, কবি গান সেরে মধুমতির মধ্যে নৌকায় চড়েছিল। পানসি নৌকায় চড়ে যায় গো ও পাগল রে। পাগল মনুয়া রে। জয় গণেশ পাগল প্রেমানন্দে হরি হরি বলো। মনুয়া রে, মনুয়া রে। পাগল মনুয়া মনুয়া রে। পাগল মনুয়া 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 পাগল মনুয়া রে। মধুমতির মধ্য থেকে পানসি নৌকায় যায়, কঠিন ঝড় উঠেছে বাবা বলিয়ে সবাই। আমানহার, তুমি সেদিন কি বিপদে পড়েছিলে আমি বলে যাই। আর কেউ ছিল না বাবা, গণেশ বলেছিল তাই। পাগল গণেশ পাগল, তুমি কত দূরে ও পাগল রে। ও পাগল রে। পাগলা গণেশ পাগল বলে মনোহর ছুটতে ছুটতে গেল তোমার বাড়িতে চলে। আর রাঙামামি, রাঙামামি, আর রাঙামামি, তাড়াতাড়ি দরজা খোলো। আর রাঙামামি, ওই শালা মল্ল, ওই যে মধুমতিতে ডুবে যাচ্ছে। আর রাঙামামি, একটা ধামা দে, একটা ধামা দে। হে রাঙামামি, দামানি আমার গণেশ ওই ডোবাতরি জাগাচ্ছে, ওইখানে উঠোনে বসে জল ফেলছে। আমার গণেশ আজকে আপনারা যারা আসরে বসে আছেন, আপনারা যারা আসরে বসে আছেন, এইভাবে যদি গণেশের চরণে শরণ রাখা যায়, প্রত্যেকটা সংসারে এসে আমার গণেশ প্রত্যেককে রক্ষা করবে। একবার জয় হরি বল, গৌর হরি বলে আপনারা তাকে পাবেন। আমার গণেশ পাগল উঠোনে প্রায় গর্ত হয়ে গেল। কিছু সময় পরে আমার গণেশের গায়ে ঘাম এলো। বাবা, ঘাম এসে গেছে গণেশের। গামাই টামে কয়, শালা আজকের এই যাত্রায় শালা বাঁচলো। আরে এই যাত্রায় শালা বাঁচে গেল। এ রাঙামামি, আমার দুটো খাতি দে। আমার গণেশ, আর রাঙামামি, আমার দুটো খাতি দে, আমি দুটো খাই। গণেশ পাগল ডোবাতরি জাগিয়েছে, এসে যখন ঘাটে বেরিয়েছে, আমার রাঙামামি ছুটে গিয়ে মনোহরকে জড়িয়ে ধরে বলছে, কি গো আজকে ব্যাপারটা কিছু বুঝলাম না। বাবা এরকম কোনোদিন তো করে না। আজকে বাবা ওই দেখো উঠোনের মাঝখানে ধামা দিয়ে জল সেচার মতন কি যেন সেচিছে। ছুটে এসে
তা আমি আজকে এই হাজরাতলায় আসরে যত ভক্ত বসে আছেন আর এই কমিটির যত ভক্ত তারা বড় শক্ত, আমি প্রত্যেকের জন্য বলি তোমরা বাবা একনিষ্ঠা হয়ে ওই যে কালিতে দুলিতে, তোমরা বলছো দুলিতে ফুলিতে, ওই বিন্দুকে ধরে রাখার চেষ্টা করো। প্রত্যেকটা ঘরে ঘরে নববৃন্দাবন ওরাকান্দি হবে, ওরাকান্দি নববৃন্দাবন হবে। আমার গণেশ প্রত্যেক ঘরে এসে তোমাদের সবাইকে রক্ষা করে রাখবে। একবার জয় হরি বল, গৌর হরি বলে তোমরা এগিয়ে চলো। যে কয়টা প্রশ্নই আমার কাছে সেজন করেছিল, পরিষ্কার করে আমি তাকে জবাব দিয়েছি ভালো। দেখি এরপরে মনোহর এসে কোন সে কথা কয়, কোন ভাবে ভাবতত্ত্ব সে উঠাইয়া যায়। কত ভাবে বলতে গেলে পরে দোষ ত্রুটি হয়ে যেতে পারে। পরিষ্কার করলাম আলোচনা, শুনলেন নারী নরে। তবে দাঁড়াও 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 দাঁড়াও, আমার পাগলদের অনেকগুলো গান শোনার বাসনা ছিল, তাই জবাব দিতে গিয়ে সেই গানের কথা ভুলে গেছি বাবা। ওই যদি যাবিও পার না, আমার পাগলটা কমিটির বলেছিল যদি যাবিও পার বাবা, আবার বলেছিল পাগলের গান, তা পাগলের গানটা করিয়ে যাই নাকি? যদি যাবিও পার ওটা থাক, হ্যাঁ পাগলের গানটা করিয়ে শেষ করি, তারপরে আবার সরকার আসবে মনোহর, তারপরে আবার আসবো আমি। আপনারা বসে থাকবেন, রাত বেশি হয়ে গেল নাকি বাবা? বাবা আমি তো ঘরের দিক তাকাই না, গানের কথা মনে থাকে না। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই হাততালি দিয়ে একটু দাঁড়াইয়ে সবাই নৃত্য করুন, দাঁড়াইয়ে জয় হরি বল হরি বল, সবাই উঠে দাঁড়ান। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে হে আর বাকি আছে কি? আমি একবার উলুধ্বনি, একবার হরিধ্বনি, জয় হরি বল। পাগল হতে আর বাকি আছে কি? হরি বল হরি বল হরি বল হরি বল, জয় হরি বল। একবার গণেশ পাগল প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল। হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওদের পাগল। এবারে নিমে নিতে শিবে গন্ধ বাসর ঘরে বাঁধলো গো। বাসর ঘরে করে গো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওদের পাগল। এবার নিমে নিতে শিবে গন্ধ বাসর ঘরে বাঁধলো গো। বাসর ঘরে করে গো। এবার জুঠে যত জাত পাগল সবে বলে হরি বল। জুঠে যত পাগল সবে বলে হরি বল। এবার বাজাই খোলাই আর মাদল, ভাব পাগল আর প্রেম পাগল। আমি পাগল হলাম তাই দেখি ও সখী। পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। আমার মন হয়ে
পাগল বিষ্ণু তোলে কি করে এবার মানে না গ্রহণের বেরি সাই দরদি যা করে ভাই দরদি যা করে। আমার মন হয়েছে হন্যে পাগল বিষ্ণু তোলে কি করে মানে না গ্রহণের বেরি সাই দরদি যা করে ভাই দরদি যা করে। এবার যে করে সে করে পাগলে পাগল করে যে করে সে করে পাগলে পাগল করে। এবার যে করে সে করে পাগলে পাগল করে যে করে পাগলে পাগল করে। এবার খেপা পাগল কয় আমার ঘরে পরে করে কি অসখী একবার গণেশ পাগল প্রেমানন্দে হরি হরি বলো আর বাকি আছে কি? হরি বল, হরি বল। সাইজি যেদিন রাইজি বলে ডাক ছেড়ে করে নিলে ওরে কবির ভজন রাগের কারণ ঠাউর পেলাম সেই কালে শহর পেলাম সেই কালে। সাইজি যেদিন রাইজি বলে ডাক ছেড়ে করে নিলে এবার কবির ভজন রাগের কারণ ঠাউর পেলাম সেই কালে শহর পেলাম সেই কালে। পাগলে পাগলে দল বেঁধেছে সকলে পাগলে পাগলে দল বেঁধেছে সকলে। বাবা একটা প্রশ্নের জবাব আছে না যে প্রণাম নিলাম না কেন সংক্ষেপে বলে যাই প্রশ্নের জবাবটা পাগলে পাগলে দল বেঁধেছে সদলে যেমন আমার তারক কর্তা তেমন হচ্ছে আমার গণেশ কর্তা বাবা আদ্যাশক্তি মহামায়া যে শাখা পড়ে যায় আমার তারক কর্তারে বাবা বলি হ্যাঁ তাকে কি প্রণাম না দিয়ে তার প্রণাম কি নেওয়া যায় আর অনাদিরাদি গোবিন্দ আদ্যাশক্তি মহামায়া আমার গণেশ পাগলকে দীক্ষা দিয়ে যায় তার প্রণাম কি নেওয়া যায় দুইজন সমদর্শন দুইজন একই নৌকায় উঠেছে সেই জন্য দুইজনে করে গড়ে গড়ি পাগলে পাগল হয়ে দল বেঁধেছে সদলে বাবা সেই জন্য কেউ কারো প্রণাম নেয় নাই জবাব পেয়েছেন এবার পাগলে পাগলে দল বেঁধেছে সদলে পাগলে এবার পাগলে পাগলে দল বেঁধেছে সদলে আর ওই দলে এই দলে সব দলে আমি থাকি অসখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? ঊর্ধ্বরেতে গোপীর ভজন পাগল হলাম তাই শুনে এবার অটল বিহারী পাক রসরাজ শম্ভু পানে রসরাজ সিন্ধু পানে। সমর সন্নে সনে পাগল গোপীর প্রেমের নে সোমরা সনে সনে পাগল গোপীর প্রেমিনে। আমি মরিনে বাসিনে কি করি তা বুঝিনে আমি মরিলে বাঁচিনে কি করি তা বুঝিনে। সেই পাগলের বিহনে আরে ঘরে রহিতে পারি সেই পাগলের বিহানে ঘরে রইতে পারিনে। আমি সেই পাগলের বিহনে ঘরে রইতে পারি সেই পাগলের একবার গণেশ পাগল প্রেমানন্দ হরি হরি আমার কাজ কিলো কুলো মানে রাজ্য ধনে কার্য কি অসখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? এবার নিত্য ধামে গোপীর প্রেমে সাহস পাগল হরি চা ওরে সেই পাগলের জন্যে হয় উন্মত্ত পাগল গোলক চা মত্ত পাগল গোলক চায়।
কাছে করেছিল। একে একে গানে গানে জবাব দিলাম ভালো, যে কয়টা প্রশ্ন আমায় করে যায় শাস্ত্র থেকে পরিষ্কার মীমাংসা হয়। কালিতে দুলিতে বিন্দুতে সই, এ ছাড়াই আমরা ভগবান পাবো কই। তবে বাবা এই কথা পালন করতে হবে, পাগলের কথা মিথ্যা নয় বলি এবে। তবে আর কেন আমি বেশি দেরি করি, রাত্র অধিক হয়ে গেছে দর্শন করি। তবে আর বেশি কথা বলবো না, এই পর্যন্ত রেখে দিলাম কাব্য আলোচনা। কত কথা বলতে গেলে পরে হয়তো দোস্তটি আমার হয়ে যেতে পারে, আর রাজহংসের কাছে জলে দুধে দিলে পারে জলটুকু খেলে অবশ্য যাবে তারা ভুলে। তবে এইখানে আমি রেখে দিয়ে যাই। তবে একটা কথা একটু বলতে চাই, বাবা রাজহংস যেমন তারা দুধ গ্রহণ করে, আপনারা রাজহংস যত নারী নরে, কত কথা কতভাবে আমার বলতে হয়, ওইভাবে জলটা ত্যাগ করিবেন সবাই। তার সঙ্গে একটুখানি যেন আশীর্বাদও পাই, এই পাগল হয়ে যেন পাগলের গান গাই। আর তো কোনো বাবা জীবনে আশা নাই, এই হাজরাতলায় এসে আমি বড় আনন্দ পাই। এই হাজরাতলার কমিটির ভক্ত যারা হয় প্রচণ্ড শান্তি দিয়েছে আমায়। তবে আর কেন বাবা এখান দেরি করি, এই পর্যন্ত পর্বই আমি এবার সারি। এই পর্যন্ত প্রথমবারে ক্ষান্ত হইয়া গেল গণেশ পাগল প্রেমানন্দে একবার হরি হরি।